নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা আলুর তরকারি আর সোনা মুগ ডালের কচুরি। এই রেসিপিটা সকল বাঙালিদেরই খুব প্রিয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তার জন্য দেখুন এরকম ছোট্ট ছোট্ট চৌকো করে আমি আলু কেটে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি আগের থেকে একটু। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচ তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম 2 চিমটে মতন একটু কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যেই ফোড়নটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতন হিং। সমস্ত ফোড়নটা একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দেব। সমস্ত আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে একটু 2-5 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর যদি আপনাদের চিনিটা দিতে অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন। নুন আর চিনিটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব তরকারিটাকে। ভালো করে এরকম একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 গ্লাস জল। এটা রুম টেম্পারেচারের জল, কোনো ঠান্ডা বা গরম জল নয়। এইভাবে একটু জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর ফোটার জন্য অপেক্ষা করব। এটা আমার বসানো থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। আমি এখানে 750 ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি আর 1 চিমটে নুন আর 4 চামচ মতন রিফাইন অয়েল। এটা দিয়ে আমি একটু ময়াম দিয়ে নেব। আর এইখানে নিয়েছি 2 চামচ মতন আটা। এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা শুধু ময়দা দিয়ে কোনো জিনিস করি তখন একটু টান ভাব হয়। এই আটাটা দিলে সেই টান ভাবটা হবে না। ময়ামটা দেখুন এইভাবে একটু ডো করে নিয়ে হাতের মুঠোতে নিয়ে যখন চাপ দিলে যখন দেখবেন যে একটু মুঠো হয়েছে তখন ভাববো আমাদের ময়ামটা কিন্তু হয়ে গেছে। আমাদের ময়ামটা হয়ে ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা এরকমভাবে মেখে নিয়ে আমি একটু রিফাইন অয়েল হাতে বুলিয়ে আমি এই ডোটাকে সম্পূর্ণ রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 250 গ্রাম সোনা মুগ ডাল। সোনা মুগ ডালটাকেও আমি একবার ধুয়ে নেব, খুব বেশি ধোবো না। খুব বেশি ধুলে এর যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা চলে যায়। এদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। কুকারের সম্পূর্ণ ডালটা দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখানে 3-4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি আমি দিয়ে নেব। এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে। পাশের গ্যাসে আমার কুকারটা বসানো থাক, ডালটা সিদ্ধ হোক। আমার আলুর তরকারিটাও হয়ে গেছে। এবার আলুর তরকারিটা এইভাবে একটুখানি একটা বাটির মধ্যে কিছুটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে তুলে নিয়ে আমি হাতার সাহায্যে একটু ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিয়ে আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব। তাতে গ্রেভিটাও একটু গাঢ় হবে আর খেতেও একটু টেস্ট হবে। যে কোনো স্পেশাল দিনে বা ছুটির দিনে এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন। ভীষণই কিন্তু ভালো লাগবে। দেখুন আমার ডালটা কিন্তু এরকমভাবে ঝরঝরে মতন একটু সিদ্ধ হবে। আমার ডালটা মোটামুটি ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝরঝরে হবে, খুব জলজলে হবে না, এরকম শুকনো হবে। আমি ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি একটা মিক্সির বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে 3 চামচ আমি রিফাইন অয়েল এখানে দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা। 1 চামচ আদা দিয়ে দিলাম। আমার এখন গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম আছে, গ্যাস কিন্তু কোনোভাবে বাড়ানো চলবে না। আদার যেই কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু হিং। 1/2 চামচের থেকে একটু বেশি হিং দিয়ে দিলাম। আমি এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম যে বাটা ডালটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু নুন, স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনিটা দিয়েও ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু নাড়তেই হবে, নাড়াটা বন্ধ করলে চলবে না। এইভাবে যখন কড়াই থেকে ফ্রাই প্যান থেকে এরকম যখন ছেড়ে আসবে তখন আমি ভাববো আমার পুরটা হয়ে গেছে। পুরটা নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এদিকে আমার ময়দাটাও স্ট্যান্ডিং টাইম রাখা হয়ে গেছে। আর একটু হাত দিয়ে চেপে নিয়ে আমি এবার একটু গোলা করে নেব।
আমি রুটির মতন অত বড় গোলা করব না, বা লুচির মতন অতটা ছোটও করব না। আমি তার লুচির থেকে একটু বড় ডো আমি এইভাবে তৈরি করে নিলাম। লিচিগুলোকে আমি সম্পূর্ণ এইভাবে তৈরি করে নিলাম। আমার পুরটা এতটা লাগবে না, আমি রেখে দেব এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা 6 থেকে 7 দিন পর্যন্ত কিন্তু এটা ফ্রিজে রাখলে থেকে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে নিয়ে একটা বাটির মতন গড়ে এর ভেতরে আমি পুরটা ভরে দেব। খুব বেশি পুর ভরবো না, তাহলে বেলার সময় কিন্তু ফেটে যাবে আর ভাজার সময় তেল ঢুকে যাবে। এইভাবে মুখটাকে একটু চেপে নিয়ে ভালো করে একটু সিল করে দেব, যেন ফেটে না যায় বেলার সময়। এইভাবে একটু চেপে মুখটাকে সিল করে দেব। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে চেপে চেপে একটা বাটির মতন করে গড়ে নিয়ে তারপরে এই পুরটাকে দিয়ে দিতে হবে। পুরটাকেও একটু চেপে দিয়ে মুখটাকেও সিল করে দিলাম। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে গড়ে নিলাম। গড়ে নিয়ে এইভাবে একটু হাতে প্রেস দিয়ে সমস্ত এইভাবে একটু প্রেস করে নেবেন, যাতে পুরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারপরে এরকম একটু তেল দিয়ে তারপরে বেলে নিলেই হবে। খুব পাতলা রুটির মতন বেললে কিন্তু চলবে না, কচুরি একটু মোটাই হয়। আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলবেন সুন্দর করে। এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। গরম করে নিয়েও আমি কচুরিগুলোকে দিয়ে দিলাম। এই সময় আমার গ্যাসটা হাই টু মিডিয়ামেই আছে। খুব হাই থাকলে কিন্তু হবে না, খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। ওপর থেকেও হাতার সাহায্যে আমি একটু তেল এইভাবে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব। এরকম একটা একটা করে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।